প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, সুমেরীয়দের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। উত্তর: সুমেরীয়দের সামাজিক ক্রিয়াকলাপ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অনুষঙ্গী ছিল ধর্ম। সুমেরীয়দের জীবনযাত্রার ধর্মের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। সুমেরীয়দের ধর্মবিশ্বাস ছিল খুবই জটিল। সুমেরীয় যুগের প্রত্যেক নগর রাষ্ট্রের প্রাণকেন্দ্র ছিল মন্দির। উরুক, উর, কিস, নিপ্পুর, এরিদু, লাগাস প্রভৃতি শহরে নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ মন্দির নির্মিত হয়। সুমেরীয়দের ধর্ম ছিল বহু দেবদেবী নির্ভর। তারা বিশ্বাস করত মানুষের ব্যক্তিগত জীবনে দেবদেবীর প্রভাব ছিল প্রত্যক্ষ। প্রকৃতির রুদ্রভাব মূর্তিতে তারা ভীত হয়ে প্রকৃতির প্রতীকরূপী বিভিন্ন দেবদেবীকে তারা পূজা করত। প্রাচীনকাল থেকে মেসোপটেমিয়ার মানুষ ছিল প্রকৃতির উপাসক ও বহু ঈশ্বরবাদী। তাদের প্রধান দেবতা ছিলেন সূর্য দেবতা শামাস। উর্বরতা, বাগিচা, সমৃদ্ধি ও প্রেমের দেবতা ছিলেন ইনান্না। বন্যা ও বৃষ্টির দেবতা ছিলেন এনলিল। কৃষির দেবতা আবু। দেবদেবীদের সন্তুষ্টির জন্য বলিপ্রদানের প্রথা ছিল। ভেড়া, গরু, ছাগল, হাঁস, মুরগি ছাড়াও নানা প্রকার ফলমূল যেমন ডুমুর, শসা, খেজুর, তেল ইত্যাদি দেবদেবীকে উৎসর্গ করা হতো। সুমেরীয়দের প্রধান ধর্ম মন্দির ছিল জিগুরাত, যার অর্থ স্বর্গের পাহাড়। উঁচু ও কৃত্রিম পাহাড়ের উপর মন্দিরগুলি অবস্থিত ছিল। বিভিন্ন নগরে আলাদা আলাদা দেবতার নামে জিগুরাত নির্মাণ করা হতো। গিলগামেশের মহাকাব্য ছিল তাদের প্রধান ধর্মীয় মহাকাব্য। গর্ডন চাইল্ড এই মন্দির কেন্দ্রিক জীবনকে টেম্পল হাউসহোল্ড বলেছেন। এইভাবে বিভিন্ন জিগুরাতকে কেন্দ্র করে অন্তত 200টি দেবদেবীর অস্তিত্বের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে সিন বা চন্দ্র দেবতা, ইয়ামাত বা সূর্য দেবতা, ইস্টার বা বৃষ্টির দেবতা ছিল উল্লেখযোগ্য। প্রধান পুরোহিতের দ্বারা মন্দিরগুলি পরিচালিত হতো। পুরোহিতবর্গ, সেবিকা, নর্তকী ও দাসদাসীরা মন্দিরের সেবায় নিযুক্ত থাকত। জিগুরাত থেকে পুরোহিত রাজা পাতেশি ধর্ম পরিচালনা করতেন। মন্দির ছিল রাজকীয় দত্তকখানা। প্রতিটি মন্দিরে শস্য ভাণ্ডার থাকত। মানুষের দান সামগ্রী মন্দিরে জমা রাখা হতো। প্রয়োজনের সময় রাজা ও সাধারণ মানুষ শস্য ঋণ হিসেবে নিতেন। পরজন্ম সম্পর্কে সুমেরীয়দের খুব একটা বেশি ধারণা ছিল না। মিশরীয়দের মতো পরজীবনের অস্তিত্ব সুমেরীয়দের ছিল না বলে তারা মৃতদেহের সঙ্গে কিছু কবরস্থ করেনি। তাই সুমেরে কোনো মমি বা স্মৃতিস্তম্ভ খুঁজে পাওয়া যায়নি। সুমেরীয়দের মৃতদেহ কফিন ছাড়াই মাটি চাপা দেওয়া হতো। আসলে সুমেরীয় ধর্মে নৈতিকতা ও আধ্যাত্মিকতা কোনোটাই বিশেষ স্থান না নেওয়ায় সেখানে সহজবোধ্য ধর্মের সৃষ্টি হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে ব্রোঞ্জ যুগে গড়ে ওঠা সভ্যতাগুলির মধ্যে মেসোপটেমিয়ার সভ্যতার আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকে বেশ সুসংগঠিত রূপ লাভ করতে পেরেছিল।